কিন্তু তোমাদের সামনে এই বাংলা তোমাদের সামনে আগামী 26 জুন থেকে তোমাদের বাংলা পরীক্ষা। তো এই বাংলা পরীক্ষার উপর আমি কিছু সাজেশন দিতে চাচ্ছি। আসলে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি কী কী কৌশলগুলো অবলম্বন করছি সেগুলো তোমার সাথে একটু শেয়ার করবো। আমার তোমাদের বলে রাখি যে বাংলাতে আমার এইচএসসিতে এ প্লাস হলো, ওভারঅল আমার গোল্ডেন প্লাস ছিল। তার ভিতরে আমার বাংলাতে আমি কী কৌশলগুলো মেনটেন করতাম বা ফলো করতাম তোমাদের এগুলো একটু জানিয়ে রাখি বা তোমরা এগুলো তোমাদের জানা দরকার। আসলে বাংলা তোমাদের এখানে 4টা টপিক আছে। একটা হচ্ছে কি আমার তোমাদের গদ্য, পদ্য, নাটক এবং উপন্যাস, এটাই তো। আচ্ছা, সেক্ষেত্রে বাংলাতে তোমাদের যেটা বেশি তোমাদের ফোকাস করতে হবে এমসিকিউ। এই এমসিকিউ যেন খারাপ না। হ্যাঁ, এমসিকিউগুলো তোমরা বইয়ের যে কবি পরিচিতি বা পাঠ পরিচিতি বা শব্দের অর্থগুলো এগুলো তোমরা একটু খুব ভালোভাবে তোমরা হাইলাইট করে পড়বা। বিশেষ করে কবি পরিচিতি, কোনো কবির বিখ্যাত সাহিত্যকর্ম যেমন হতে পারে সেটা নাটক, হতে পারে উপন্যাস, হ্যাঁ, এরকম এই বিষয়গুলো তোমরা অবশ্যই জোর দিয়ে পড়বা যেন তোমাদের এমসিকিউগুলো থাকে। তারপরে এগুলো কোন উপন্যাসের পটভূমি কি, ব্যাকগ্রাউন্ড কি, এগুলো করতে হবে। এইভাবে তোমরা এমসিকিউগুলো তোমরা নিজেদের উপর সাজিয়ে দিবে। চাইলে তোমরা বাজারে কিছু গাইডের সাজেশন দিতে পারো। হ্যাঁ, সেক্ষেত্রে উচ্চতর গবেষণামূলক প্রশ্নগুলো অনেক সময় কনফিউশন তৈরি করে তোমরা এই ক্ষেত্রে একটু লজিক্যাল হবা। হ্যাঁ, যে অনেক সময় হয় কি যে একই রকমের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এগুলো এক রকম অ্যান্সার হতে পারে, সেটা হতে পারে বহুপদী নির্বাচন যে অ্যান্সারগুলো আছে সেগুলো। আরেকটা হচ্ছে যে তোমাদের সিকিউ যেটা অর্থাৎ সৃজনশীল যেটা, এখানে তোমরা কী করবে, এখানে তো প্রত্যেকটা সৃজনশীল তোমাদের 10 মার্ক করে আছে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের আমি টাইম মেনটেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট। দেখো তোমাদের আসলে প্রত্যেকে তোমাদের মনে রাখতে হবে, তোমরা 1 মার্কের জন্য 1 মার্কের লিখিত পরীক্ষার জন্য তোমরা 3 মিনিট করে সময় পাবে 1 মার্ক কভার করার জন্য। যেমন তোমাদের 50 মার্কের জন্য তোমাদের কতক্ষণ লিখতে হয়, 50 মার্ক বা জানা যে তোমরা 50 মার্কের জন্য 2 ঘন্টা 30 মিনিট। অথবা তোমাদের যেমন এটা সায়েন্সের বা বিষয়ের ক্ষেত্রে এরকম যে তোমরা অর্থাৎ তোমরা প্রত্যেকটা সৃজনশীলের জন্য তোমরা 30 মিনিট করে সময় পাবে। এটা একদম কাটাকাটি 30 মিনিট বলবো। আচ্ছা, দুঃখিত, আসলে তোমাদের যারা সায়েন্সের যে বিষয়গুলো, সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে দেখা গেছে যে প্রত্যেকটা সৃজনশীলের জন্য 30 মিনিটের সময় পাওয়া যায়। তবে তোমাদের বাংলার জন্য মোটামুটি প্রত্যেকটা সৃজনশীল কভার করার জন্য তোমরা 22 মিনিট সময় পাবে। তো 22 মিনিট সময় মানে কি, অর্থাৎ তোমাদের 10 মার্কের জন্য 22 মিনিট এরকম। অর্থাৎ তোমাদের 1 মার্কের জন্য তোমরা পাবে হচ্ছে 2.2 মিনিট করে এরকম। কাজে তোমাদের এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে তোমরা ক দাগের যে প্রশ্নটা বা ক নাম্বার যে প্রশ্ন, 1 মার্কের প্রশ্ন, এটার তোমরা যত সম্ভব চেষ্টা করবে 1 লাইনে আনসার করে শেষ করে দেবে। 1 লাইনে মানে 1 কথায় উত্তর, একদম সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড। এটা নিয়ে আর কোনো 2 লাইন 3 লাইন কাছে কোনো প্রয়োজন করবে না, করবো না তোমরা। এই কাজটা বলবো না। আরেকটা বিষয় হচ্ছে যে গ এবং খ, এটার জন্য এই জায়গাটা হচ্ছে মেইনলি তোমাদের ফোকাস করতে হবে। কারণ মার্ক যে কাটার সুযোগটা বেশিরভাগ থাকে সেটা হচ্ছে গ এবং ঘতে। এই ক্ষেত্রে তোমরা যেটা করবে যে গ দাগের প্রশ্ন বা গ মার্কের যে 3 মার্কের যে প্রশ্নগুলো, এখানে তোমরা অবশ্যই তোমরা এখানে তোমরা সবসময় একটা চেষ্টা করবে যে ভূমিকা লেখার জন্য। এখানে একটা ভূমিকা তোমরা অবশ্যই লিখবে, বা ভূমিকা উল্লেখ করা দরকার নাই, ভূমিকা শব্দটা উল্লেখ করা দরকার নাই, কিন্তু ভূমিকা দিয়ে এখানে তোমরা দিয়ে একটা লিখে থাকবে। এরপরে তোমরা এখানে একটা গ্যাপ রাখবে, এখানে তোমরা এরপরে 2 একটা গ্যাপ রাখার পরে তারপর তোমরা এখানে মূল বডিটা, মূল যে আলোচনাটা, এখানে তোমরা মূল আলোচনাটা লিখে দেবে। অর্থাৎ একটা ভূমিকা থাকবে, ভূমিকাটা এখানে ভূমিকার ভিতরে তোমাদের মূল বিষয়গুলো চলে আসবে। আসলে যে এটা তোমার কোন কবির কোন পাঠ থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, বা বিষয়বস্তুটা কি, এটা ভূমিকাটা তোমরা বলে ফেলবা। এরপরে তোমরা হচ্ছে সাদৃশ্য বৈসাদৃশ্য বা তুলনা, যেটা হ্যাঁ উদ্দীপকের সাথে যে তুলনাটা, এইখানে তোমাদের লিখতে হবে। এই জায়গাটা, এই বডিতে, এটা হচ্ছে বডি। তাহলে ভূমিকা এরপর হচ্ছে বডি, অর্থাৎ আমাদের মূল আলোচনা বডি, বা এখানে হবে আমাদের মূল আলোচনাটা এখানে হবে। এরপরে যখন তোমার যুক্তি তর্ক উপস্থাপন করা শেষ হয়ে যাবে, বা তোমার মূল বিষয়টা গুরুত্বপাত করা বা আলোকপাত করা বা এটার পটভূমি লেখা, মূল আলোচনা বলতে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে গুরুত্ব, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হচ্ছে পটভূমি, হ্যাঁ, এরকম। তারপরে এই বিষয়গুলো পটভূমি ইত্যাদি, বা এখানে বৈশিষ্ট্য থাকতে পারে বিভিন্ন কিছু, হ্যাঁ, বৈশিষ্ট্য, এই বিষয়গুলো এগুলো আলোচনা করতে হবে। এরপরে এখানে আবার ওই ভূমিকার মতো জানো যে কোনো কিছুর ভূমিকা থাকলে সেখানে একটা উপসংহার দেওয়া ভালো। উপসংহার এই সেম, এখানে একটা উপসংহার দিয়ে দিবা তোমরা। এই 3টা পার্ট করো। মূলত এটা থাকলে তোমাদের এখানে মার্ক করা খুব সহজ হবে। এখানেও একটা গ্যাপ রাখবা, এখান থেকে আবার এখানে একটা গ্যাপ রাখবা, এখান থেকে এখানে যেরকম একটা গ্যাপ রাখবা, এরকম একটা
এটা হইতে পারে 1 লাইন বা 2 লাইনের গ্যাপ, এই গ্যাপটা রাখো, তাহলে তোমাদের খাতাটা খুব সুন্দর পরিপাটি হবে। আসলে বাংলা সহজ, বাংলা অনেকটা সহজ, হ্যাঁ, কিন্তু অ্যান্সার করার ক্ষেত্রে তোমাদের এই স্ট্র্যাটেজিগুলো বা এই কৌশলগুলো ফলো করতে হবে। ঠিক একই নিয়ম তোমাদের একই নিয়ম এই ঘ নাম প্রশ্নের ক্ষেত্রে একই নিয়মই ফলো করতে হবে। অর্থাৎ আমাদের এখানেও আমাদের সেই ভূমিকা, তারপরে হচ্ছে আমাদের আবার গ্যাপ, এরপরে হচ্ছে আমাদের আবার এখানে বডি বা মূল আলোচনা, তারপরে আমাদের আবার সেই উপসংহার। হ্যাঁ, এখানেও এই বিষয়গুলো এখানেও আলোচনা করতে হবে। তো এইভাবে তোমরা যদি লেখো, আমি এভাবে লিখেছিলাম, আমি এভাবে লিখে আমার বাংলাতে A+ সহজে চলে আসছে আলহামদুলিল্লাহ। তোমরা খাতে লিখো, এইভাবেই তোমরা লিখো, এটা তোমাদের প্রতি আমি সাজেশন দিতে পারি। এখন তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, পরবর্তী এর চেয়েও আরও ভালো ভালো ভিডিও আসবে, এরকম ভিডিও আরও শিক্ষণীয় ভিডিও আসবে তোমাদের জন্য। তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, তোমাদের জন্য অনেক শুভকামনা, যেন তোমাদের পরীক্ষা ভালো হোক, সবাই তোমরা A+ পাও এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, এই প্রত্যাশা থাকবে।